নির্বাচনকে সামনে রেখে বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএনপি। এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো জোটে পাবে অগ্রাধিকার। আর জানান, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখা এখন দলের মূল লক্ষ্য। আর স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, তারুণ্যের মনোভাব বুঝে দলীয় কর্মপন্থা নির্ধারণ করবে বিএনপি। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। সংকট সংগ্রামে বিএনপির ভ্যানগার্ড জাতীয়তাবাদী যুবদল ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোমবার সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে সমবেত হন দলটির নেতাকর্মীরা। জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত সংগঠনটি নানা চড়াই উতরাই পার করেছে প্রায় ৪.৫ দশক। শেখ হাসিনা সরকারের অপশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রামে সীমাহীন নিপীড়নের শিকার হন যুবদলের লাখো নেতাকর্মী। আমরা গত ১৬ বছর এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালীন আমরা কিন্তু এইভাবে স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারিনি। বিভিন্ন বাধা বিতর্ক অতিক্রম করে আমাদের সব প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হয়েছে। পুরা জিয়া উদ্যান লোকারণ্য, কিন্তু এটা বিগত দিনও ছিল, কিন্তু এইভাবে সবাই উন্মুক্ত পরিবেশে থাকতে পারেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শ্রদ্ধার মিছিলকে দীর্ঘ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, আগামী নির্বাচনেও ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনী জোট হবে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণে পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই লক্ষ্যে আগামী নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের কাজ গুছিয়ে আনছে বিএনপি। প্রতি আসনে একাধিক প্রার্থী ঠিক করে রাখা হচ্ছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে। পরে নয়াপল্টনে মেডিকেল ক্যাম্প করে যুবদল। অংশ নেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আমি বিশ্বাস করি তার নেতৃত্বে তরুণ যুবকদের ভাবনা আত্মস্থ করেই সামনের দিকে রাজনীতি এগিয়ে যাবে, এমন প্রত্যাশা জাতীয়তাবাদী যুবদলের। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা।